এটা হাসপাতাল, আপনি কি করছেন? কি হয়েছে হসপিটাল তো? আমি এই হসপিটালে 100 মিলিয়ন দান করি প্রতি বছর। এই হসপিটালে কেউ আমাকে অমান্য করে না। আপনি কি জানেন শেষ ডাক্তারটি কিভাবে পদত্যাগ করেছিলেন? হ্যাঁ, সেটা ওরই কারণে হয়েছিল। পুরো আপনার মতনই অবাধ্য ছিল। কত করে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই বুঝলো না। তখন আমি বাধ্য হই ওর পেছনে লোকজন পাঠিয়ে দিলাম। আপনি কি জানেন ও এখনো মানসিক হসপিটালে আছে আমার কথা অমান্যর শাস্তি। মিস অলিভিয়া, আপনি একজন বুদ্ধিমতী মহিলা, আপনার জানা উচিত কি করতে হবে, কি তাই না? ঠিক আছে, আমি খাবো। এই তো ভালো মেয়ে। আমাকে ছেড়ে দাও। কোথাও পালাতে পারবে না। বেশার এত বড় সাহস! এবার আমি তোকে মজা দেখাচ্ছি। আমি কিন্তু ডক্টর জ্যাকসনের স্টুডেন্ট, আমাকে স্পর্শ করলে উনি কিন্তু আপনাকে ছাড়বেন না। স্টুডেন্ট? হ্যাঁ, তুমি কি মনে করো ডক্টর জ্যাকসন তোমার মতো একজন ইন্টার্নকে বাঁচাতে আসবে? ফোন করে ডাকতে চাইছো? এখন অনেক দেরি হয়ে গেছে। এখন যদি স্বর্গ থেকে ভগবান নেমে আসে তাহলেই তুমি বাঁচতে পারবে, না হলে তোমাকে কে বাঁচাবে এখন? আমাকে ছেড়ে দাও। ছাড়ো ওকে। ডক্টর জ্যাকসন, ডক্টর জ্যাকসন, আমি তোর সঙ্গে মজা করছিলাম। হ্যাঁ, ও ও আমাকে প্রথমে সিডিউস করছিল। আমি সিডিউস করেছি? নির্লজ্জ কথাকার। তুমি করনি তো কে করেছিল? হ্যাঁ, তোমার মতো মেয়েদের আমি ভালোভাবে চিনি, যারা শুধু টাকার জন্য বড় লোকদের এভাবে ভাসায়। আর একটা কথা বললে জিপ টেনে ছেড়ে ফেলবো। মিস্টার জ্যাকসন, প্রতি বছর আমি এই হাসপাতালে 100 মিলিয়ন দান করি, আর আপনি এই ইন্টারনেট জন্য সবকিছু হারাবেন। আমার কাছে যা টাকা আছে তা দিয়ে তোমার 14 পুরুষ বসে খাবে। এই শহরে তুমি কিভাবে থাকো এবার আমি দেখছি। মিস্টার জ্যাকসন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে চিনতে পারিনি। আমি একজন নির্লজ্জ। আপনার ছাত্রীকে আমার স্পর্শ করা উচিত হয়নি। আমার কাছে নয়, তুমি ওর কাছে ক্ষমা চাও। ডক্টর অলিভিয়া, ডক্টর অলিভিয়া, আমাকে ক্ষমা করে দিন। এবারের মতো আমাকে একবার ক্ষমা করে দিন। সত্যি বলছি, আমি পুরোপুরি একজন নতুন মানুষ হয়ে উঠবো। নতুন মানুষ হয়ে উঠবে? তুমি শোধরাবে? এর আগে যেসব মেয়েদের তুমি ধর্ষণ করে মানসিক হাসপাতালে পাঠিয়েছিলে তাদের কি হবে এখন? আমি তাদের ক্ষতিপূরণ দেবো, তাদের টাকা দেবো, অনেক অনেক টাকা দেবো। কোনো প্রয়োজন নেই। যখন থেকে এই ওয়ার্ডে ঢুকেছি তখন থেকে প্রত্যেকটা কথা রেকর্ড করেছি। এবার এসব কথা তুমি পুলিশকেই বলো। গার্ডস, একে পুলিশের হাতে তুলে দাও। না না না, আমাকে আমাকে ছেড়ে দিন। অলিভিয়া, তোমার কি হয়েছে? অলিভিয়া, কি হলো? আমার কেমন একটা লাগছে। আমি জানি কি হচ্ছে, এসব ওই ধোঁয়ার জন্য। দাঁড়া, ওটা নিভিয়ে আসছে। আমার কেমন একটা লাগছে। অলিভিয়া, তুমি নিজের মতো নিয়ে। অলিভিয়া, ভালো করে দেখুন কে। অলিভিয়া, অলিভিয়া, উঠে পড়েছ? এখন ঠিক লাগছে? স্যার, আপনি আমাকে এখানে এনেছেন? ডেভিড ওই ঘরে মাদক ধোঁয়া ছড়িয়েছিল, তুমি সেটা ইনহেল করেছো, তারপরে জ্ঞান হারিয়েছো। আমি কি আপনার সাথে খারাপ কিছু করেছি? তুমি
তখন নেশার ঘোরে ছিলে। আমি কি আপনাকে স্পর্শ করেছি? তোমার কি মনে হয়? না, আমি সেরকম বলতে চাইনি। তাহলে কি বলতে চাইছো? আমি কিছু করেছি? আমি মজা করছিলাম, আমাদের মধ্যে কিছুই হয়নি। যাই হোক না কেন, স্যার একজন বিবাহিত পুরুষ। আমি সীমা অতিক্রম করলে তিনি আমাকে হাসপাতাল থেকে বের করে দিতেন। ও কি ওর স্বামীর কথা ভাবছে? এটা খুব সিরিয়াস। তোমার স্বামীকে কি জানানো উচিত? কোনো দরকার নেই, সে এখন কাজে ব্যস্ত। ঠিক আছে, তুমি বিশ্রাম নাও, আমার অনেক কাজ আছে, আমি আসছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। ডাক্তার জ্যাকসন, আপনি কি আমায় ডেকেছেন? ডক্টর ড্যানিয়েল, ওই ডেভিডের ব্যাপারটা কি? ডক্টর জ্যাকসন, প্রেসিডেন্ট ডেভিডকে ডক্টর অলিভিয়াই এনেছিল, আমি জানতাম না। যদি আমি ঠিক ধরি, এই বিষয়গুলো তো আপনি সাজিয়ে থাকেন, তাই না? ডক্টর অলিভিয়া এর জন্য অনুরোধ করেছিল। তিনি বলেছিলেন যে হসপিটালের জন্য অবদান রাখতে চান, তাই আমি অনুমতি দিয়েছি। ঠিক আছে, তাহলে আপনি বলুন, যে মেয়েটি গতবার দায়িত্বে ছিল সে কেন পদত্যাগ করলো? আচ্ছা, মনে হয় তার বাড়িতে কোনো অসুবিধা হয়েছে। ছেড়ে দেওয়ার সময় সে কিছু বলেনি, আমি হয়তো জিজ্ঞাসা করিনি। ড্যানিয়েল, আর একটা প্রশ্ন, আপনি কি সত্যিই জানেন না কি ঘটেছে?